আমার একটি ছাওয়াল আছে, আমাকে ক্ষমা করে দেন স্যার। তো এই কথাটি বলেছিল রাজধানীর পল্লবীতে ঘটে যাওয়া রামিসা হত্যাকাণ্ডের প্রধান যে মূল আসামি সুহেল রানা সে। তো দর্শক, চলুন আমরা নিউজটা পড়ি। তো রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু হয়েছে। আজ বুধবার ৩ জুন শনিবার এক পর্যায়ে ট্রাইব্যুনালের বিচারকের কাছে ক্ষমা প্রার্থনা করেন মামলার প্রধান আসামি সুহেল রানা। এ সময় তিনি বলেন, আমার একটা ছাওয়াল আছে, আমাকে ক্ষমা করে দেন স্যার। আজ বেলা ১১টা ৯ মিনিটের দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এজলাসে হাজির হন। এরপরই ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু হয়। বিচারক আসামি সুহেল রানার কাছে জানতে চান তার নিজের পক্ষে কিছু বলার আছে কি না। জবাবে সুহেল রানা দোষ স্বীকার করার পাশাপাশি অন্য কারুর জড়িত থাকার ইঙ্গিত দিয়ে বলেন, স্যার, আমার সঙ্গে ডলার ছিল, তাকে কেউ দেখেনি, তাকে ধরেন। আমিও দোষ করেছি, কিন্তু একা দোষী না। আমার একটা ছাওয়াল আছে, আমাকে ক্ষমা করে দেন, আমি নির্দোষ, খালাস চাই। তো ১৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ। এর আগে গতকাল মঙ্গলবার এই মামলার রামিসার বাবা, মা, বোন, স্বজন, প্রতিবেশী, প্রত্যক্ষদর্শী এবং মামলার তদন্ত কর্মকর্তা সহ মোট ১৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হয়। এরপর রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষ্য গ্রহণ সমাপ্তির আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন এবং আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। গত ১১ই মে রাজধানীর পল্লবীতে একটি ফ্ল্যাট থেকে ৮ বছর বয়সী শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই ওই ফ্ল্যাটে বসবাসকারী সুহেল রানা ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতে পুলিশের কাছে ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল আসামি সুহেল। তো এই হইতেছে ঘটনা। আসামি সুহেল রানা বলতেছে এখন যে ওর নাকি একজন ছেলে আছে, ওকে ক্ষমা করে দেওয়ার জন্য। এখন তুমি যে সময় কাজটা করছিলা ভাই, ওই সময় কি তুমি ওইটা চিন্তা করো না যে তোমার ছেলে আছে বা কিছু একটা হতে পারে তোমার? এখন এই সময়ে এসে এগুলা বললে কোনো লাভ হইব না। তো আমি বাংলাদেশের যে আইন ব্যবস্থা আছে এটার কাছে সর্বোচ্চ সাজা যেটা, ওর মৃত্যুদণ্ড দ্রুত যাতে কার্যকর হয় এটাই চাই। তো দর্শক, এটাই ছিল ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।